لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال تبارك وتعالى في موضع آخر ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة إلى آخر الحديث সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা রোজার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। মানে 15টা যখন ক্রস করেছে তখন যে কটা রোজা আছে এই কটা রোজা আমাদের কাছ থেকে অতিক্রম করতে অতি অল্প সময় লাগবে, অতি দ্রুততার সহিত এই সময়টা আমাদের কাছ থেকে চলে যাবে। আমরা অনেকেই এই সময়টা এরকমভাবে উপভোগ করছি যে আর কিছুদিন পরেই তো ঈদ, সেই জন্য অনেকেই ঈদের শপিং নিয়েই ব্যস্ত। অনেকের হয়তো মন খারাপ যে 15টা তো রোজা হয়ে গেল, তাহলে যে কটা আছে তাহলে এই কটা হয়তো আমরা ইবাদত বন্দেগী করে বা আগামী বছর রোজা পাবো তার তো কোনো গ্যারান্টি নেই। সেই জন্য অনেকের মনের মধ্যে একটা বিভিন্ন দুঃখ বেদনা কাজ করছে, যেমনভাবে সাহাবায়ে কেরামদের করেছিল। রোজা যখন চলে যেত তখন তারা খুব কষ্ট পেত এবং তারা এটা মনে করতেন যে আগামীতে এর বরকতের মাস রহমতের মাস পাবো কি না। তো আমাদের মধ্যে এরকম মানুষের সংখ্যা নেই এটা নয়, ওইরকম সংখ্যা আছে কিন্তু খুবই কম। মানে মানুষ তো শুধু মার্কেটিং নিয়ে ব্যস্ত এখন। মানে রোজা 15টা হয়ে গেছে, মানে এবার হয়তো শেষের বেলাতে মাল পাবো কি না, তো আগে থেকে একটু ঠিকঠাক মালগুলো কিনে নিই,
মানে আমাদের তাকওয়া এই পর্যন্ত এসে পৌঁছিয়েছে আপাতত। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে তো উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে জাকাত। যদিও জাকাত নিয়ে গত সপ্তাহে সামান্য কিছু আলোচনা করা হয়েছিল, যে জাকাত আমরা কিভাবে খরচ করি বা জাকাতের টাকা মানুষের মধ্যে কিভাবে বিলি বন্টন করি। সাধারণত আমাদের মধ্যে লৌকিকতা বেশি থাকে, এই বিষয়গুলো নিয়ে গত সপ্তাহে বলেছি। তো জাকাত যাদের উপরে ফরজ হয়েছে, যারা আদায় করে না, তো তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেসব বিষয়গুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 180 মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তারা যেন এরূপ ধারণা না করে, যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে মানুষকে কি দিয়েছেন? টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছেন। তো তারা যেন এরূপ ধারণা মনের মধ্যে না রাখে যে এই সম্পদে আমি যদি কৃপণতা করি, এই সম্পদে যদি আমি কোনো রকমভাবে খরচ না করি, তো এতে আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। এটা যেন কেউ না ভাবে। আর আমাদের মাঝে তো ওটাই বেশি ভাবে, যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, তা আমি এত কষ্ট করে সেই ফজরের আগে উঠে বিভিন্ন কাজে আর এই ব্যস্ততায় আমি এত টাকা উপার্জন করেছি, নিজের শরীরকে আরাম দিইনি, তো এটা কেন আমি খরচ করব? এটা তো আমার ক্লান্তির জন্য, আমার খাটাখাটনির জন্যই তো আমি এটা অর্জন করতে পেরেছি। তো এটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে। আমি শুধু দান করে দেব, আল্লাহর রাস্তায় দেব, তাহলে আমার কি থাকবে? আমার এই কষ্টর দামটাই বা কোথায় থাকলো? সেজন্য অনেক মানুষ নিজের ধনসম্পদ নিয়ে যথেষ্ট বখিলতি করে, কৃপণতা করে। তো আল্লাহ তাআলা বলছেন, ও তো ভাবছে যে আমি যে সম্পদ অর্জন করেছি, আল্লাহ যেটা দিয়েছেন, তো এতে আমি বখিলতি করলে, কৃপণতা করলে, গুছিয়ে রাখলে এতে আমার জন্য কল্যাণ আছে, কারণ টাকাগুলো আমার থাকবে, নষ্ট হবে না। তো আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া শাররুল লাহুম, ও যেটা ভাবছে ওতে মঙ্গল নাই, বরং ওর জন্য অমঙ্গল। ও যেটা ভাবে যে আমি গুছিয়ে গুছিয়ে রাখবো, আল্লাহর রাস্তায় খরচ করবো না, তো এতে মঙ্গল নেই, এতে অমঙ্গল আছে। বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। তারা যে ধনে কৃপণতা করে, যে ধন আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যে ধনগুলোতে কৃপণতা করে, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওদের গলায় বেড়ি স্বরূপ ওটা পরিয়ে দেবেন। ওদের গলার বেড়ি হবে কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের যে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে কিয়ামতের দিনে যে ব্যক্তি জাকাত না দিয়ে উঠবে আল্লাহ তাআলার দরবারে, তাদের গলার বেড়ি হবে যে জাকাতটা গরিবের ছিল, গরিবকে না দিয়ে নিজে ভক্ষণ করেছে। আমি যদি 1 কোটি টাকার মালিক হই, তাহলে 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা, 2.5%, 2.5 লক্ষ টাকা ওটা গরিবের সম্পদ। আর এটা আমার দায়িত্ব যে গরিবের কাছে আমি ওই 2.5 লক্ষ টাকা পৌঁছিয়ে দেব। আর বাকি 97,50,000 টাকা আমার, এটা আমার টাকা। আর 2.5 লক্ষ টাকা ওটা হচ্ছে গরিবের মাল, আমাকে পৌঁছে দিতে হবে। এবার আমি যদি ভাবি যে 1 কোটি টাকা থেকে আমি যদি 2.5 লক্ষ টাকা গরিবদের মধ্যে বন্টন করে দিই, তাহলে 1 কোটি টাকা করতে আবার পরবর্তীতে আমাকে উপার্জন করতে হবে। তো সমান সমান করে রেখে দিই, 1 কোটি থাক। মানে অনেক মানুষ এমন আছে যে 99,000 হয়েছে, তো 1,000 টাকা খরচ করলে তো 98 হয়ে যাবে, তাহলে আবার 2,000 টাকা উপার্জন করে 1 লাখ করতে হবে। এরকম হিসাব বেশিরভাগ মানুষই রাখে। কোনো রকমভাবে যদি 48,000 হয়, তো ওটাকে 50,000 করার চেষ্টা করে। যদি 9 লাখ হয়, 10 লাখ করার চেষ্টা করে। 98 লক্ষ হলে আরও 2 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা দেওয়ার চেষ্টা করে। তো সবসময় হিসাব রাখে, বখিলতি করে, কৃপণতা করে, যাতে করে আমার মাল নষ্ট না হয়ে যায়, আমি গুছিয়ে গুছিয়ে রাখতে পারি। আমি যেন এরকম করে গুছাতে গুছাতে ওই আম্বানি গ্রুপের মতন ঠিক ওই পর্যায়ে এক সময় হয়তো পৌঁছে দিতে পারে। ওরা তো একসময় গরিব ছিল। তো যদি আল্লাহ চান, তাহলে আমি হয়তো অনিল আম্বানি, মুকেশ আম্বানি, ঠিক ওই টাইপের আমিও হয়ে যেতে পারি। তো অনেকের এরকম স্বপ্ন যে আমি এরকম গুছিয়ে গুছিয়ে আমি বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হই,
আমি এতে খরচ যেন না করি, আমার টাকা আমার কাছেই থাকবে। তো কিয়ামতের দিনে ওদের গলার বেড়ি হবে ওই ধন সম্পদগুলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلن يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে অনুগ্রহ করে ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই ধন সম্পদের যাকাত আদায় করেনি, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিনে ওর ধন সম্পদগুলো আল্লাহ তাআলা টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপে রূপান্তরিত করবেন। টেকো মাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কিয়ামতের দিনে ওদের গলাতে ওই সাপকে জড়িয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহিজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক আনা কানজুক। যখন গলায় জড়িয়ে দেওয়া হবে তখন দুই ঠোঁটকে কামড়িয়ে ধরবে ওই বিষধর সাপ আর বলবে আনা মালুক, আমি হচ্ছে তোমার মাল, আনা কানজুক, আমি হচ্ছি তোমার গচ্ছিত সম্পদ। যে সম্পদ গরিবের ছিল, গরিবকে ফাঁকি মেরে তুমি খেয়েছো, তো সেই সম্পদ হলাম আমি। তখন সাপ তাকে ওই রকম ভাবে ঠোঁট কামড়িয়ে ধরবে। তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তারা যেন এরূপ ধারণা না করে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে অনেক টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, মনে করছে যে এই ধন সম্পদে আমি যদি কৃপণতা করি, আল্লাহর রাস্তায় খরচ না করি, গুছিয়ে গুছিয়ে আমি যদি ধনী হই, তো এতে আমার জন্য লাভ আছে, কল্যাণ আছে। বাল হুয়া শাররুল লাহুম, এতে তো কল্যাণ নেই, এতে অকল্যাণ আছে। কিয়ামতের দিনে যাওয়ার পরে সে বুঝতে পারবে, যখন ওই টেকো মাথা বিশিষ্ট সাপ তার গলায় পরিয়ে দেওয়া হবে আর দুই ঠোঁটকে কামড়িয়ে ধরবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ যাকাতকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। যখন যাকাতের কথা বলা হয় তখন সে বলে যে আমার এই ব্যাংকের ঋণ আছে, অমুক মহাজনের কাছে ঋণ আছে, এই টাকা পাই, সে টাকা পাই। মানে যখন যাকাত দেওয়ার কথা বলা হয় তখন সে ইয়াতিম মিসকিন। তা তুমি যদি এতই ইয়াতিম মিসকিন ফকির হও, তাহলে মসজিদে এসে বলো যে আমার এত টাকা ঋণ আছে। ঋণগ্রস্ত হলে তোমার জন্য তো চাওয়া জায়েজ, তুমি এসে চাও যে আমার ঋণ আছে, আমাকে সাহায্য করেন, ঋণ পরিশোধ করব। যখন কোনো জায়গায় জায়গা বিক্রি হয় বাজারে, যে একটা জায়গা 1 কোটি টাকায় বিক্রি হবে, তখন তো ঋণের কথা মাথায় থাকে না, তখন তো তুমি ওটাকে কিনতে পারো। আর যখন যাকাত দিতে বলা হয় তখন তুমি কেন মিসকিন হয়ে যাও, তখন তুমি কেন ফকির গরিব হয়ে যাও? বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ যাকাতের কথা বললেই সে বলে যে আমার টাকা পয়সা নেই ভাই, ব্যাংকে আমার কাছ থেকে টাকা পাবে, অমুক লোক আমার কাছ থেকে টাকা পাবে। তা তোমাকে এরকম ভাবে ব্যাংকে ঋণ করতে কে বলেছে? কেন তুমি মহাজনের কাছে এত ঋণ করবে? আর ঋণ যদি আছে তা ঋণটা দ্রুত পরিশোধ করতে হবে। এটাও তো মুমিনের আলামত নয় যে সে সারা বছর ঋণ করে রেখে দিবে, আর যখন যাকাত দেওয়ার কথা বলা হয় তখন সে বলে যে আমার ঋণ আছে। তুমি যাকাত দেবে কখন? তোমার কোটি কোটি টাকার বিজনেস চলে, কেউ জায়গা বিক্রি করলে কোটি কোটি টাকা তুমি সেগুলো কিনে নিতে পারো, আর যখন যাকাত দিতে বলা হয় তখন তুমি ফকির মিসকিন হয়ে যাও। তা তুমি যদি ফকির মিসকিনই হও, তাহলে যারা যাকাত দেয় তাদের কাছ থেকে যাকাত নাও, তোমারও হক আছে, যাকাত নিয়ে তোমার টাকাটা শোধ করো। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ যদি যাকাত ঠিকভাবে আদায় করে, প্রত্যেকটা মানুষ যদি যাকাত ঠিকভাবে বের করে, তাহলে বর্তমান সোসাইটিতে একটাও মানুষ গরিব থাকবে না, একটাও মানুষ গরিব থাকবে না। দেখা গেল যে একটা এলাকাতে মোটামুটি 50 জন লোক যাকাত বের করবে, 50 জনের মধ্যে 20 জন কোটিপতি আছে। তো 20 জন কোটিপতি মানুষ যদি 2.5 লাখ 3 লাখ 4 লাখ করে যাকাত আদায় করে, তাহলে 20 জন ব্যক্তির কত টাকা হয়? সেই টাকাগুলো এলাকাতে যারা গরিব আছে, যাদের বাড়ি নেই, যাদের বৃষ্টির সময় তার মাথার উপরে পানি পড়ে, তো তাদের কাছে যদি ওই যাকাতের টাকাগুলো বন্টন করে দেওয়া হয়,
যারা ভিক্ষা করে খায় তাদেরকে যদি বলা হয় যে ভাই আমরা এত টাকা জাকাত কালেকশন করেছি, আমাদের 60 লাখ হয়েছে, তোকে 1 লাখ দিলাম, আর ভিক্ষা করে বেড়াবি না, আর আজকে থেকে নামাজ পড়তে হবে। যদি আমরা জাকাতের টাকাগুলো ঠিকভাবে ব্যবহার করি তাহলে দেখবেন এলাকাতে গরিবই থাকবে না। কিন্তু যখন জাকাত কালেকশন করার সময় হয় তখন বেশিরভাগ দেখা যায় যে ফকির মিসকিন কোথায় থাকে সেগুলো সব প্রকাশ পায়। আরে জাকাত বন্টনের যে নিয়ম নীতি সেটা তো ফকির মিসকিন যাতে বিলুপ্ত হয়, ফকির মিসকিন যাতে না থাকে সেই জন্য তো জাকাত আদায় করা। পরশুদিন বাজারে গেলাম, তো বাজারে গিয়ে মাস্ক ছিল না, মাস্ক থাকলে আমি ভালোভাবে মুখটাকে ঢেকেই নিতাম, এত লজ্জা লাগছে। প্রত্যেকটা দোকান মাথায় টুপি দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকছে, হিন্দুর দোকানও ঢুকছে, চেক নিয়ে ঢুকে আদায় করে বেড়াচ্ছে। মানে ইসলামের যে সম্মান সেই সম্মানটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে। আরে জাকাত তো এই জন্যই এসেছে যে যাতে করে সমাজে কোনোরকম ভাবে এই ব্যাধি গরিবী হালাত মানুষ একে অপরের কাছে চাইবে এই বিষয়গুলো যেন না থাকে। আপনাদের এলাকায় যদি মাদ্রাসা থাকে তো এই এলাকাতে একটা মাদ্রাসা চলতে দেখা গেল বছরে 20 লাখ টাকা খরচ, তো এই এলাকা ভিত্তিক যে জাকাতগুলো উঠবে সেই জাকাত নিয়ে নিজের মাদ্রাসা আগে দেখেন। কেন এইখানকার লোক অন্য জায়গায় কালেকশন করতে যাবে, অন্য জায়গার লোক এখানে কালেকশন করতে আসবে? এগুলো কেন হবে? আসলে জাকাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে বন্টন করতে হবে সেই নিয়ম নীতিগুলো আমরা ভুলে গেছি। যারা জ্ঞানী মানুষ তাদেরকে নিয়ে বসে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি না। প্রত্যেকটা দোকান চেক নিয়ে চলে যায়, হিন্দুদের দোকানও চলে যাচ্ছে, সব দোকান চলে যাচ্ছে। আর মানুষ মনে করে যে এই ইসলামী যে বিদ্যা, মাদ্রাসার যে বিদ্যা, এটা এই দোকান চেয়ে বাড়াবে চেক নিয়ে, এই জন্যই এই বিদ্যা এসেছে। সেই জন্য আলেমদের সম্মানও নাই। আলেমদের সম্মান এই জন্য নেই। আর বিশেষ করে এই জন্য যারা মাদ্রাসার কমিটি তারাও দায়ী। তারা বা কেন ওইসব মৌলভী সাহেবদেরকে দোকান পাঠাবে এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায়, যে অমুক জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসো জাকাতের টাকা, এরকম ভাবে পাঠাবেই বা কেন? এর জন্য কমিটিকে সর্বপ্রথম কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় হাজির হতে হবে। মাদ্রাসার কমিটি, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি আমার ছেলেকে বিভিন্ন মিশনে ভর্তি করেছি, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, আর ওখানে ফকিরের ছেলেগুলো পড়বে, যারা খোঁড়া তারা, যারা পঙ্গু তারা পড়বে, আর আমি মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বসে আছি। মৌলভী সাহেবদেরকে বলছে তোমরা আদায় করে নিয়ে এসো মাদ্রাসা বাজার থেকে, অমুক জায়গা থেকে। এইরকম ভাবে ইসলামকে আমরা বদনাম করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ইসলামী যে রুলস আছে সেই রুলসগুলো আমরা ফলো না করার জন্য আমরা আজ ইসলামকে নিচে নামাতে একবার নিচে নামিয়ে ফেলেছি। এটা তো প্রত্যেক মানুষের লজ্জা করা উচিত। যারা বসে আছেন প্রত্যেক মুসলিমের লজ্জা হওয়া উচিত যে দোকানে বাজারে সালাম দিয়ে চেক নিয়ে কেন আদায় করে বেড়াবে? আমরা মুসলিম, এটা আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা আমাদের মাদ্রাসা চালাবো, আমরা আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলো চালাবো। আমি 1 কোটি টাকার মালিক, 2.5 লাখ টাকা জাকাত আমার ওঠে, তো আমি মাদ্রাসার সেক্রেটারি, আমি এতই জ্ঞানী মানুষ যে আমি টাকা নিয়ে বসে যাই, আর আমি ওই চেক আসে তখন 10 টাকা 20 টাকা করে দিই, আর ভিড় জমে, আমাকেও ভালো লাগে যে আমি টাকা দিচ্ছি। লোক দেখে, রিয়াকারি করে। আরে বেটা, তোমার মাদ্রাসাটাকে দেখো, তুমি 2.5 লাখ টাকা যে জাকাত উঠিয়েছো, 3 লাখ টাকা জাকাত উঠিয়েছো, ওই টাকাটা তুমি বেশিরভাগ তোমার মাদ্রাসাতে আগে দাও, যারা গরিব পড়ে তাদের জন্য আগে লাগাও। আর এই যে চেক সিস্টেম আছে, দোকান ভিক্ষা করে বেড়ায়, এটাকে বন্ধ করো। জাকাত তো ওই জন্যই এসেছে যে ভিক্ষাবৃত্তি যাতে বন্ধ হয়ে যায়, ফকির যেন না থাকে, গরিব যেন না থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা জাকাত ঠিকভাবে বন্টন করি না। ওই জাকাত আমরা 3 লাখ টাকা এক জায়গায় উঠালাম, 2 লাখ টাকা একসঙ্গে উঠালাম, 10 টাকা 20 টাকা করে সমস্ত টাকা খাই নষ্ট করে দিই। মানুষকে 10 টাকা 20 টাকা করে দিয়ে কি হবে? জাকাতটা তো নষ্ট হয়ে গেল। 50 টাকা 100 টাকা করে দিয়ে কি হবে? জাকাত তো এই জন্য যে যার অভাব আছে তার অভাব এমনভাবে দূর করেন সে যেন আর কারো কাছে হাত না পাতে। আপনার এলাকাতে কোনো ফকির অন্য জায়গায় ভিক করে বেড়ায়, তাকে বলেন তুমি এইখানকার লোক, তোমাকে আর কোথাও ভিক করতে হবে না, কোথাও গিয়ে চাইতে হবে না, রাখো তুমি 50,000 সারা বছর তুমি খরচ চালাও। জাকাত এই জন্যই এসেছে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা আয়াত নম্বর 60-এর মধ্যে বলছেন,
إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله। যাকাত ফরজ তাদের জন্য, মানে যাকাত তারা ভক্ষণ করবে তাদের জন্য। লিল ফুকারা, যারা ফকির, যারা অভাবী, যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশন করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাত কালেক্ট করার জন্য নির্ধারিত কর্মচারী ছিল, সরকারি নির্ধারিত কর্মচারী ছিল, খলিফাদের যুগে ছিল। তারা যাকাতকে কালেক্ট করত, কালেক্ট করার পরে যাকাতগুলো জমা করত আর তাকে বেতন দেওয়া হতো যাকাতের টাকা থেকে। তো আল্লাহ তাআলা বলছেন যারা ফকির মিসকিন ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত কালেক্ট করে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর 4 নম্বর হচ্ছে যাদেরকে ইসলামের জন্য আহ্বান করা হয়, ইসলামের জন্য আহ্বান করে কিছু সাহায্য করা হয় কোনো অমুসলিমকে। ওয়াফির রিকাব, দাসমুক্তির জন্য। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের জন্য। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে তাদের জন্য। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, মানে সফরে কোনো বিপদে পড়েছে, এদের জন্য এই যাকাতের টাকা বন্টন করা হবে। এখানে 8টি খাতের কথা বলা হয়েছে। এক হলো যারা ফকির মিসকিন, ফকির মিসকিন প্রায় কাছাকাছি একই, এক অভাবী আর কিছু মানুষ অভাবী আছে কিন্তু চায় না। এখানেই অনেক লোক বসে আছে, হয়তো আমরা জানি না সে আসলেই অভাবী, কিন্তু কারো কাছে হাত পাততে পারে না। তাহলে কিছু মানুষ আছে অভাবী, মানুষের কাছে চায়, কিছু মানুষ আছে অভাবী, মানুষের কাছে চাইতে পারে না। তাহলে দুইজনই যাকাতের অধিকারী। আর যারা যাকাত কালেক্ট করে তারাও যাকাতের অধিকারী। আর আরেকটা হচ্ছে 4 নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আপনার এলাকাতে কোনো অমুসলিম বসবাস করে, আপনার সঙ্গে ভালো সম্পর্ক, আপনার বাড়ি আসে, আপনার সঙ্গে দেখা করতে আসে, বিভিন্ন বিষয় আপনাকে শেয়ার করে, ইসলামকে ভালোবাসে, তো এই সব লোককে যাকাতের টাকা দেওয়া যাবে এই জন্য যে যাতে করে ইসলামের দিকে আসে। তাহলে অমুসলিমকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, ইসলামের পথে আহ্বান করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে, তার জন্য দান করা যাবে। এখন দেখছেন আপনার একজন অমুসলিম প্রতিবেশী, সে শিক্ষিত মানুষ, সে ইসলামকে হয়তো ভালোবাসে, ইসলামে আসছে না, তো যাকাতের টাকা থেকে আপনি তাকে একটা কোরআন কিনে দিতে পারেন, যাকাতের টাকা থেকে আপনি ইসলামিক কিছু বই দিতে পারেন। আসলে আমরা যাকাতের ঠিক ব্যবহার না করার জন্য আমাদের সমাজে এত অবনতি। যাকাতের টাকাগুলো যদি আমরা ঠিকভাবে এক জায়গায় করি, আমরা যদি এটা নিয়ে ভাবি, আমরা যদি আলোচনায় বসি, তাহলে যাকাতের টাকা নিয়ে মুসলিমদের বড় বড় ইউনিভার্সিটি হবে, যেখান থেকে ইসলামী শিক্ষা ছেলেরা অর্জন করতে পারবে। আপনাদের এই আলের উপরে বেশিরভাগ মানুষের উপরে যাকাত ফরজ, বেশিরভাগ মানুষের উপরে যাকাত ফরজ। একটা জিনিসে আমার আফসোস হয় যে এত বড় এলাকাতে এখন পর্যন্ত একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, একটা মাদ্রাসা নাই। যারা যাকাত আদায় করেন, যারা কোটি কোটি টাকার মালিক, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে আসামের কাঠগড়ায় হাজির হতে হবে, অতই সোজা নয়। আজ যুবকরা ধ্বংসের পথে চলে যাচ্ছে, যুবকদের পোশাক আশাক, যুবকদের চুলের কাটিং এত নোংরা লাগছে দেখে যে এরা মুসলিম তো মনেই হয় না। যদি এখানে একটা ইসলামী প্রতিষ্ঠান থাকতো, এখানে যদি একটা ভালো মাদ্রাসা থাকতো, সেই মাদ্রাসার পেছনে যাদের উপরে যাকাত ফরজ, তারা যদি ঠিকভাবে ওই প্রতিষ্ঠানের পেছনে খরচ করত, তাহলে যে সব ছেলেরা আজ ইসলাম জানে না, যারা ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটে, যাদের পোশাকগুলো ইহুদি খ্রিস্টানদের মতো, তারা কমসে কম ওখান থেকে কিছু পাঠ নিয়ে ইসলামী শিক্ষা অর্জন করে তারা এইভাবে চলাফেরা করতো না। সেই জন্য যাদের উপরে যাকাত ফরজ, যারা সমাজের কর্ণধার, যারা সমাজের নেতৃত্ব ব্যক্তি, যারা নেতৃত্ব দেয়, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে আসামের কাঠগড়ায় হাজির হতে হবে। এত বড় একটা এলাকা, এত বড় এলাকাতে প্রায় মানুষ ধনী, এখানে কেন একটা ইসলামী প্রতিষ্ঠান নেই? কেন এখানে একটা হিজখানা নেই? কেন এখান থেকে বাচ্চা ছেলেরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে? তারা কেন শিক্ষা অর্জন করতে পারবে তার ব্যবস্থা নেই? কেন তারা পিছিয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে আপনাদের টাকাগুলো? কোথায় নষ্ট করছেন? ওই 10 টাকা 20 টাকা করে আপনি চেয়ারে বসছেন আর ওই চেক নিয়ে চলে যাচ্ছে, আপনি দিয়ে দিচ্ছেন, টাকাগুলো তো সব শেষ করে ফেলছেন। আপনার জাতি কি হচ্ছে? আপনার এলাকার ছেলেগুলো কি হচ্ছে? এটা তো ধ্বংস হয়ে যাচ্ছে।
সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জাকাতের টাকাগুলো ঠিকভাবে ব্যবহার না করার জন্য, ঠিকভাবে খরচ না করার জন্য আমরা আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। এমন মানুষের হাতে প্রতিষ্ঠান চলছে, এমন এমন মানুষ প্রতিষ্ঠানের কর্ণধার যে নিজেই ইসলাম মানে না, তারা সব বড় বড় ইসলামিক প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে বসে আছে। বড় আফসোস লাগে, আজ জাকাতের টাকাগুলো ঠিকভাবে যদি একত্রিত করে ইসলামী প্রতিষ্ঠান করার, ইসলামের জন্য লাগানোর চেষ্টা আমরা করতাম, তাহলে মুসলিমদের অনেক উন্নতি আমরা করতে পারতাম। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো অমুসলিমকে ইসলামের জন্য আগ্রহ করার জন্য, ইসলামে যাতে আসে সেই জন্য আপনি তাদের পেছনে টাকা খরচ করতে পারেন। আমি 2002 সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে ব্যাঙ্গালোরে একটা দাওয়াতি প্রশিক্ষণে ছিলাম। সেখানে বড় বড় আলেম, সৌদি থেকে বেশ কিছু আলেম এসেছিলেন এবং জামিয়া দারুস সালাম উমরাবাদ চেন্নাই, সেখান থেকে বেশ কিছু আলেমে দিন যাদের আমরা ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, সেই সব বড় বড় উস্তাদ, শেখুল হাদিস, তারা এসে আমাদেরকে কন্টিনিউ 1 মাস যাবৎ কিভাবে দাওয়াত দিতে হবে, এই দাওয়াতি প্রশিক্ষণ 1 মাস যাবৎ আমরা বিভিন্ন শায়েখদের কাছ থেকে অর্জন করেছিলাম। 1.5 বছর আগে, 1-1.5 বছর আগে। তো একজন শায়েখ তিনি আমাদেরকে একটা ঘটনা শোনালেন দাওয়াতি প্রশিক্ষণ দিতে দিতে। দক্ষিণ ভারতে কিছু মুসলিম যুবক এবং কিছু আলেম মিলে তারা আলোচনা করলেন যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, এই জীবনীর উপরে একটা প্রতিযোগিতা করি। আর এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ শুধুমাত্র অমুসলিমরা করতে পারবে, মুসলিমরা করতে পারবে না। তো যেসব দায়ীরা, আলেমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করলেন, আলোচনা করার পরে তারা ফর্ম তৈরি করলেন। সম্ভবত 300 পিস ফর্ম তৈরি করেছিলেন যে আমরা মোটামুটি 300 জন ব্যক্তিকে এই ফর্ম তুলে দেব, ফর্ম ফিল আপ করবে এবং শর্ত হচ্ছে তারা প্রত্যেকে অমুসলিম হবে এবং প্রত্যেকের হাতে আমরা একটা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে দেব, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তারা পড়তে পারে। 300 জন ব্যক্তির কাছে তারা ফর্ম বিতরণ করলেন এবং তারা প্রত্যেকেই ছিল কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী। এলাকার লোক ভালো কিছু করতে গেলে দেখবেন যে এলাকাতে মানুষ গালিগালাজ করে, এখানে যখন কিছু ভালো কাজ হবে তখন দেখবেন মানুষ গালিগালাজ করবে, কিছু খারাপ কিছু রটাবে, অনেক কিছু ঘটনা এরকম ঘটে। তো ওনাদের জন্য সমালোচনা শুরু হলো যে এরা আবার কী ধরনের মুসলমান, কী ধরনের আলেম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে প্রতিযোগিতা করবে, তো মুসলমানদেরকে সুযোগ দেয় না, শুধু অমুসলিমরাই সুযোগ পাবে। সমালোচনার ঝড় চারিদিক থেকে আসতে লাগলো, ওনারা হজম করতে লাগলেন। কারণ দায়ীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে দাওয়াতি ফিল্ডে থাকতে হলে অনেক ধরনের নির্যাতন আপনার উপরে আসবে, উড়ে আসবে, সেটাকে ভালোভাবে হ্যান্ডেলিং করতে হবে, অধৈর্য হয়ে পড়লে হবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। অনেক রকমের কষ্ট এসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। তো ওনারা ওই অমুসলিম যুবতীদের হাতে সিরাত, আল্লাহ রাসূলের জীবনী একটা করে তুলে দিল এবং ঠিক 4 মাস পরে তার পরীক্ষা হবে। ফার্স্ট প্রাইজ 30,000, সেকেন্ড প্রাইজ 20,000 এবং থার্ড প্রাইজ হচ্ছে 10,000। আর ওই ফর্মে শর্তই ছিল যে শুধুমাত্র অমুসলিমরা এখানে অংশগ্রহণ করতে পারবে আর পুরস্কার শুধুমাত্র অমুসলিমরাই পাবে, মুসলিমদের জন্য এটা নয়। প্রতিযোগিতা 4 মাস পরে পরীক্ষা হয়ে গেল। এখন বিশাল বড় মঞ্চ করে এই পুরস্কার বিতরণ করবে। তো ভিআইপি গেস্ট বিশেষ করে অমুসলিমদেরকে অনেক দাওয়াত করা হয়েছে। তারা সব এসে স্টেজে বসে আছে। যতটা চেয়ারের আয়োজন করেছিল
সেই চেয়ার ফিল আপ হয়ে মানুষ এত ওখানে জমায়েত হয়েছে যে তাদেরকে দাঁড়াতে দেবে এইরকম ধরনের জায়গা নেই। হাজার হাজার মানুষের সম্মুখে এবার ডাকা হচ্ছে যে আজকের এই পুরস্কার বিতরণীতে অমুক মেয়ে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে অমুক, থার্ড হয়েছে অমুক, তো আজকে এই পুরস্কার তুলে দেবেন অমুক। যখন ওই মেয়েটাকে ডাকা হচ্ছে যে আপনি আসুন এবং আপনার পুরস্কার আপনি নিয়ে যান, তখন ওই মহিলা বলছে ওই পুরস্কার আমার জন্য নয়, ওই পুরস্কার তো শুধু অমুসলিমদের জন্য, অতএব ওই পুরস্কার আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তখন ওনারা বললেন যে আরে বোন, আমি তো যখন ফর্ম ফিল আপ করি তখন তো অমুসলিম হিসাবেই ফর্ম ফিল আপ করিয়েছিলাম, তুমি তো অমুসলিম, তা তুমি বলছো যে অমুসলিমদের জন্য, তো তোমাকে অমুসলিম হিসাবেই তুমি ফর্ম ফিল আপ করেছো, আর তুমি ফার্স্ট হয়েছে, কেন নেবে না? তখন ওই মহিলা বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক খারাপ ধারণা মনের মধ্যে রেখে দিয়েছিলাম, যে অনেক বিবাহ করেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট মেয়ে, তার সঙ্গে বিবাহ করেছে, অনেক কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ ধারণা আমার মধ্যে ছিল। আমি শুনে শুনে আমার মগজটাই পুরো খারাপ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো আমি দেখলাম যে দেখি ওর জীবনীটা একটু পড়ে দেখি, প্রতিযোগিতাতে একটু অংশগ্রহণ করি, সেই জন্য আজকে আমি অংশগ্রহণ করেছিলাম এই আপনাদের ফর্ম ফিল আপের সময়। তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমি যেটা উপলব্ধি করেছি যে ওর মতন মহান মানব এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এর থেকে বেশি এর থেকে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে অন্য কিছু থাকতে পারে না, ওই রকম মহান মানব পৃথিবীতে কেউ থাকতে পারে না। আমি ওই বই পড়তে পড়তেই আমি ইসলামকে গ্রহণ করে ফেলেছি। অতএব আমি তো মুসলিম, আর পুরস্কারটা অমুসলিমদের জন্য। তা আমি যেহেতু এখন মুসলিম, তাই আমি ওই 30,000 টাকা ফার্স্ট প্রাইজ অ্যাকসেপ্ট করতে পারছি না। তাহলে কিসের মাধ্যমে একজন অমুসলিম দাওয়াত পেল? কিসের মাধ্যমে ওই মেয়েটার মাথায় এটা ঢুকলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের শ্রেষ্ঠ নেতা, এই যুগের শ্রেষ্ঠ মানব, সবথেকে ভালো মানুষ যদি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার ধারের কাছে পৃথিবীর কোনো মানুষ আসতে পারবে না। এই কনসেপ্ট একজন ব্যক্তি অমুসলিম সে আল্লাহর রাসূলের জীবনী পড়ে পেল। তাহলে এই যে 300টা গ্রন্থ, 300টা সিরাত মোটা মোটা, এর পেছনে তো টাকা ব্যয় করতে হয়, ইসলামের জন্য তো খরচ করতে হবে। তো জাকাতের অংশ থেকে যে 300টা বই বিতরণ করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে ইসলামের কাজে লাগলো। তো ওখানে ওরা জাকাতের টাকা ওইরকম ভাবে লাগায়, কেউ ব্যক্তিগতভাবে লাগায়, কেউ জাকাতের টাকা তুলে তারা এরকম ভাবে বই কিনে অমুসলিমদের কাছে দাওয়াত স্বরূপ পেশ করে, তারা এইরকম ভাবে দাওয়াত দিয়ে ইসলামের দিকে মানুষকে আহ্বান করে। আর আমরা আমাদের টাকাগুলো 10 টাকা 20 টাকা করে দিয়ে দিয়ে জাকাতের টাকা শেষ করে দিই। যারা মুসলিম তারা উপকৃত হয় না, আর অমুসলিমরা উপকৃত হয়ই না। সেই জন্য আমাদের এইসব বিষয়গুলো নিয়ে একটু ভাবা উচিত, এইসব বিষয়গুলো নিয়ে ভাবা উচিত যে আমরা আমাদের টাকাগুলো নিয়ে কি ঠিকঠাকভাবে জাকাত হিসেবে বিতরণ করতে পারছি, ঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় সাথ দিচ্ছে না, সময় পেরিয়ে গেছে। আমি যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা জাকাত নিয়ে একটু ভাবার চেষ্টা করব। আমি আশা করব যে যারা এখানকার বিশেষ করে বাসিন্দা, যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, তারা যেন অবশ্যই একত্রিত হয়ে আগামী রমজানের আগে একটা মাদ্রাসা যেন এখানে গড়ে ওঠে, ইসলামী প্রতিষ্ঠান যেন গড়ে ওঠে, এই প্রচেষ্টা এখন থেকে শুরু করতে হবে। নচেত কিয়ামতের দিনে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত ঠিকভাবে বন্টন না করার জন্য আপনাকে ওই জাকাত বন্টন করার পরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। অনেকেই প্রচেষ্টা করে তারা ইসলামের কিছু একটা করবে, সেটা করতে পারে না। আর অনেকে প্রচেষ্টা করে না কিন্তু টাকা আছে, করে না। আমি চেষ্টা করেছিলাম গত বছর যে কোন রকমভাবে আমি একটা এমন প্রতিষ্ঠান তৈরি করব যেখান থেকে ভালো ছেলে তৈরি হবে। আমার সার্কেলে যারা বন্ধু আছে তাদেরকে বলেছিলাম যে ভাই এমন একটা প্রতিষ্ঠান হবে, সঙ্গে থাকবেন। তো দেখলাম যে যা পরিস্থিতি, তাতে আমার কাছে
আমার বন্ধুরা কয়েকজন মিলে 1,80,000 বা 90,000 টাকা, 1,80,000 বা 90, প্রায় 2 লাখের কাছাকাছি আমার কাছে একত্রিত করেছে। আমি দেখলাম যে এতে মাদ্রাসা করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি চিন্তা ভাবনা করলাম যে এই টাকা পরবর্তীতে দেখবো যে মাদ্রাসা করা সম্ভব না হয়, তো কোনো জায়গায় মাদ্রাসা ভালো তৈরি হোক, সেখানে তখন এই টাকাটা পুরোপুরি দিয়ে দেবো। তো আপনারা ভালো মাদ্রাসা তৈরি করেন, ভালো করে মাদ্রাসা তৈরি করার চেষ্টা করেন। প্রয়োজনে যদি আমি মাদ্রাসা তৈরি করতে না পারি, চেষ্টা যেটা আমি অব্যাহত রাখছি সেটা যদি করতে না পারি, ইনশাল্লাহ ওই জায়গাতে টাকাটাও আপনাদের এখানে লাগিয়ে দেওয়া হবে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের এলাকাতে একটা মাদ্রাসার অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। ছেলেগুলো যাতে ভবিষ্যৎ নষ্ট না করে। ছোট ছোট ছেলে পেলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ইসলামের কিছু বোঝে না। আরে বাপেই তো বোঝে না, তা বাচ্চা কি বুঝবে? বাপেই তো সেলুনে নিয়ে গিয়ে নোংরাভাবে চুলগুলো কেটে নিয়ে আসছে, যে আমার বেটা কোন কাটিং বলছে সেই কাটিংটা করে দাও। বাপই তো ইসলাম বোঝে না, বাচ্চারা কি বুঝবে? অবস্থা খুবই খারাপ আপনাদের এলাকার। সেই জন্য একটা ভালো ইসলামী প্রতিষ্ঠান করার চেষ্টা করেন। ইসলামের এই জাকাতের আরও যে খাতগুলো ছিল সেগুলো তো বলা হলো না, সময় শেষ হয়ে গেছে। তো এক হচ্ছে অমুসলিমদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, আর যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাবকে দূর করার জন্য, মানে ঋণগ্রস্ত যারা ঋণ করে মারা গেছে, ঋণ করেছে আর খুবই অভাব বাড়িতে, তো তাদের ঋণকে পরিশোধ করার জন্য আপনার জাকাতের টাকা ব্যয় করতে পারবেন। আর যারা দাসমুক্তির জন্য খরচ করবেন তারাও জাকাতের টাকা দিতে পারেন। অনেকেই হয়তো অনেক আলেম সাহেবকে দেখবেন যে বিনা কারণে কোনো কেস দিয়ে জেলখানায় ভরে দিয়েছে, তো আপনি জাকাতের টাকা দিয়ে তাদেরকে হেল্প করতে পারবেন। আর মাদ্রাসার কাজে ওয়াফি সাবিলিল্লাহ, মানে মাদ্রাসার কাজে, ইসলামের কাজে আপনি ব্যয় করতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহর মূল অর্থ হচ্ছে যে জিহাদের রাস্তায় খরচ করা। ওয়াফি সাবিলিল্লাহ মানে জিহাদের রাস্তায় খরচ করা। তো এখন বর্তমানে জিহাদের এরকম সিচুয়েশন নাই। যখন সিচুয়েশন আসবে তখন জাকাতের সমস্ত টাকা এক জায়গায় করে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এখন সব থেকে বড় জিহাদ হচ্ছে যে ইসলামী শিক্ষা অর্জন করার জন্য সাহায্য করা, ইসলামী শিক্ষা অর্জন করার জন্য। সেই জন্য মাদ্রাসার জন্য আপনি জাকাতের টাকা খরচ করতে পারবেন। আর ওয়াবনিস সাবিল, যারা পথিক মানে মুসাফির, হয়তো সফরে ফেঁসে গেছে, টাকা পয়সা নাই, তাদের জন্য জাকাতের টাকা খরচ করতে পারবেন। এগুলো বিস্তারিতভাবে বলতে হতো, সময় সাথ না দেওয়ার জন্য সমস্ত কিছু বলতে পারলাম না। যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাকাত ফরজ হওয়ার ব্যাপারে আরও দু একটি কথা, সেটা হচ্ছে কারো যদি 7.5 ভরি সোনা থাকে, আপনার স্ত্রী ব্যবহার করে বা আপনি গুছিয়ে রেখেছেন, যেটাই হোক না কেন, আপনার মেয়ের জন্য বানিয়ে রেখেছেন, তো 7.5 ভরি যদি সোনা থাকে, তার উপরে, তার নিচে হলে লাগবে না, যে 7 ভরি হয় তাহলে লাগবে না। 7.5 ভরি যদি সোনা থাকে, তাহলে আপনি রমজানের 1 তারিখে জাকাত দিয়েছেন, তাহলে আগামী রমজানে ওই 1 তারিখে ওই 7.5 ভরি সোনার যে মূল্য, তার 2.5% বের করে আপনাকে জাকাত দিতে হবে। এবং 7.5 ভরি সোনার সমান যদি টাকা থাকে, এখন কথার কথা, আপনার কাছে 7.5 ভরি সোনা আছে আর 1 লাখ টাকা আছে, তাহলে আপনি যদি মনে করেন যে আমি ওই টাকা দেব, মানে টাকার জাকাত দেব, তাহলে ওই টাকার জাকাত যদি দিতে চান, তাহলে আপনাকে দুইভাবে ভাবতে হবে। এক হচ্ছে আমি টাকার জাকাত সোনা হিসাব করে দেব না চাঁদি হিসাব করে দেব। যদি চাঁদি হিসাব করে দেন তাহলে মোটামুটি 50 থেকে 60,000 টাকা যদি হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। মানে 52.5 ভরি চাঁদির যে দাম, সেই দাম ক্যালকুলেট করে যদি সেটা 1 বছর পূর্ণ হয়, তাহলে তার উপরে জাকাত লাগবে। আর যদি মনে করেন যে না, আমি সোনার কথাও আছে চাঁদির কথাও আছে, তো আমি সোনাটাকে গ্রহণ করি, 7.5 ভরি সোনার সমান যদি আমার কাছে টাকা থাকে, তাহলে আমি জাকাত দেব। তাহলে 7.5 ভরি সোনার দাম কত? যদি 70,000 টাকা ভরি ধরা হয়, তাহলে 7 7 49, 4 দিকে 35,000, মোটামুটি প্রায় 5 লাখ টাকার উপরে। যদি আপনার 7.5 ভরি সোনার মতো টাকা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। মানে আপনি দুটোর মধ্যে কোনটা বেছে নিচ্ছেন, চাঁদি হিসাবে দেবেন না স্বর্ণ হিসাবে দেবেন? যদি স্বর্ণ হিসাবে দেন, তাহলে 7.5 ভরি স্বর্ণর সমপরিমাণ টাকা, অত টাকা আছে কিনা এবং তার উপরে 1 বছর অতিক্রম হয়েছে কিনা, তাহলে তাতে 2.5% লাগবে। আর যদি মনে করেন যে না, আমি চাঁদি হিসাবে দেবো, গরিবরা উপকৃত হবে, অল্প টাকার উপরে আমি জাকাত দেবো, তাহলে আপনাকে চাঁদি হিসাব করে 52.5 ভরি যে চাঁদির দাম, সেই দাম হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। এখন কথা হলো, আমার কাছে
7.5 ভরি সোনা আছে, সেটা ব্যবহার করুক আর রেখে দেওয়া হোক না কেন, আপনি ব্যবহারও করতে পারেন, রেখেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু 1 বছর অতিক্রম হলে ওর আবার জাকাত লাগবে। আপনি বলছেন যে আমি একবার জাকাত দিয়ে দিয়েছি, তার মানে আর জাকাত দিতে হবে না, এমনটি নয়। প্রতি বছর ওই সোনা থাকলে আপনাকে 2.5% জাকাত বের করতে হবে। আর আপনি টাকাটা কি হিসাবে নির্ধারণ করবেন, চাঁদি হিসাবে না সোনা হিসাবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরও যদি এই ব্যাপারে প্রশ্ন থাকে তো ইনশাআল্লাহ নেক্সট আমাকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার, জাকাত বন্টন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।